আসসালামু আলাইকুম সম্মানিত ভিউয়ার্স, আজকের এই ভিডিওতে আমি আপনাদের সঙ্গে শেয়ার করব কিভাবে আপনারা সঠিক নিয়মে এবং সঠিকভাবে 42 ইঞ্চি বডির জন্য আপনারা একটি কামিজ কাটিং করবেন। তো আমি আজকের এই ভিডিওতে খুব সহজভাবে আপনাদের দেখিয়ে দিব কত ইঞ্চি ঝুলের জন্য আপনি কত ইঞ্চি সাইড ফোয়ারাটা নেবেন। তো ভিডিওটি যদি আপনি সম্পূর্ণ দেখেন তাহলে আমি বলতে পারি আপনি কিন্তু খুব সহজেই আপনি শুধুমাত্র 42 ইঞ্চি না যে কোনো সাইজের কিন্তু কামিজগুলো আপনি কাটিং করে নিতে পারবেন। তো সবাইকে রিকোয়েস্ট করব ভিডিওটি কোনো প্রকার টানাটানি না করে যদি সম্পূর্ণ দেখেন তাহলে কিন্তু খুব সহজেই কাটিংটা আপনিও শিখে নিতে পারবেন। তো সবার প্রথমে আমি স্ক্রিনে মেজারমেন্টটা দিয়ে দিয়েছি, দেখেন এই মেজারমেন্ট অনুযায়ী মূলত আমরা আজকের কামিজটা কাটিং করে আপনাদের দেখাবো। তো আমি কিন্তু এখানে আমার পরিমাণ মতো আমার কাপড়টা নিয়ে নিয়েছি। তো এখন আমি আপনাদের কাটিংটা করে দেখাচ্ছি। তো দেখুন আমি জাস্ট এখান থেকে কী করবো, এখান থেকে প্রথমে আমি নিচের যে ভাঙাটা থাকবে সেই নিচের ভাঙাটা আমি প্রথমে এখান থেকে দিয়ে দিব। ওকে, দেখুন আমি কিন্তু এখানে আমার যে নিচের যে সেলাইয়ের মার্জিনটা সেই সেলাইয়ের মার্জিনটা কিন্তু আমি এখানে দিয়ে দিলাম। তো আমার কিন্তু সম্পূর্ণ কাপড়টা এখানে আমার যে ঝুলটা যে দরকার যে পরিমাণে সেই পরিমাণে কিন্তু আমার 40 ইঞ্চি ঝুলটা রয়েছে এখানে। তো আমি যদি এইখান থেকে দেখাই, দেখেন আমি জাস্ট এইখান থেকে আমার যে লংটা আছে সেই লংটা আমি এখান থেকে নিচের যে মার্জিনটা আছে এই মার্জিন থেকে দেখেন আমার যে লংটা আমার 40 ইঞ্চি লং 40 ইঞ্চি যে লংটা আমার সেই লংটা কিন্তু আমার এখানে একদম একবারে কিন্তু পারফেক্ট কিন্তু রয়েছে। তো এখন আমাদের এখান থেকে যে কাজটা করতে হবে, আমাদের এখানে একটা মার্জিন দিতে হবে। তো আমরা এখান থেকে একটা মার্জিন দিয়ে দিব। তো দেখুন আমি জাস্ট এইখান থেকে উপরে আমি মার্জিনটা নিয়ে নিলাম। তো আমার কিন্তু যে লংটা আছে সেই লংটা কিন্তু আমার কিন্তু কাজ কমপ্লিট হয়ে গেছে। তো এরপর আমাদের যে শোল্ডারের মেজারমেন্টটি আছে সেই শোল্ডারের মেজারমেন্টটা এখন নিতে হবে। তো 40 ইঞ্চি বডির জন্য আমাদের যে শোল্ডারটা আছে সেই শোল্ডারটা নিতে হবে আমাদের 7 ইঞ্চি 2 পয়েন্ট কম। তো আমরা এখান থেকে 7 ইঞ্চি 2 পয়েন্ট কম আমরা শোল্ডারের যে মেজারমেন্টটা আছে সেই মেজারমেন্টটা নিয়ে নিলাম। তো এখান থেকে আমি একটা মার্জিন ব্যবহার করতেছি। তো এই মার্জিনটা আমি সেমভাবে আমি এখানে নিচে দিয়ে দিব। তো দেখুন আমার কিন্তু যে শোল্ডারের মেজারমেন্টটা আমি সেই শোল্ডারের মাপটা কিন্তু নিয়ে নিয়েছি এবং এখানে আমার যে মার্জিনটা দিলাম এই লম্বালম্বি আমাকে একটা মার্জিন টানতে হবে, কারণ এখান থেকে আমাদের যে আর্মহোলটা আছে এই আর্মহোলটা আমাদের বের করে নিতে হবে। তো আমি এই জন্য একটা এখানে মার্জিন দিয়ে দিলাম প্রথমেই। তো নিয়ে নিয়েছি। দেখুন আপনি যখন একটি সঠিক নিয়মে বা সঠিক মেজারমেন্ট নিয়ে যখন একটি কামিজ কাটিং করতে যাবেন তখন কিন্তু আপনার আর্মহোলটা নিতে হবে আপনাকে 7 ইঞ্চি মানে 7.5 ইঞ্চি। আর যদি আপনি কাটিং করার পর এই 7.5 ইঞ্চি যদি আপনি সঠিক মেজারমেন্টে নেন তাহলে কিন্তু আপনাকে মানে সেলাই করার সময় কোনো কাটিং করতে হবে না, এবং যদি কাটিং করার সময় যদি কোনো কাটছাট করেন তাহলে আপনাকে নিতে হবে 6.5 ইঞ্চি। তো আমি এখান থেকে 7.5 ইঞ্চি নিব, কারণ আমি কোনো প্রকার কাটছাট আমি করব না। তো এখান থেকে আমি 15.7 এখানে একটা মার্জিন দিয়ে দেবো। এটাই কিন্তু আমাদের যে বডি লাইনটা সেই বডি লাইনটা কিন্তু আমাদের বের হয়ে যাবে। তো দেখুন আমি এখানে জাস্ট মার্জিনটা আমি দিয়ে দিলাম। তো আমরা কিন্তু আমাদের যে দুইটা মেজারমেন্ট আমরা শোল্ডার এবং আর্মহোলের মাপটা কিন্তু বের করে নিয়েছি। এবার আমাদের সাইড ফাড়াটা বের করতে হবে। তো দেখুন একটি কামিজের আপনি সঠিক নিয়মে যে সাইড ফাড়াগুলো আছে সাইড ফাড়াগুলো বাইর করতে হলে আপনাকে কিন্তু সেই কামিজে কতটুক লম্বা সেই লম্বা অনুযায়ী কিন্তু আপনাকে সাইড ফাড়াটা কিন্তু নিতে হবে। তো আমি আপনাদের এখানে দেখিয়ে দিচ্ছি আমাদের যে কামিজটা লম্বা মোট কত ইঞ্চি। তো আমাদের কামিজটা কিন্তু লং আছে বা ঝোল আছে কিন্তু 40 ইঞ্চি। তাহলে এখান থেকে আমাদের সাইড ফাড়াটা নিতে হবে কত ইঞ্চি, এখন এটা আমাদের কিন্তু বের করতে হবে। তো আপনি যদি 40 ইঞ্চির জন্য সঠিক মেজারমেন্টটা নিতে চান, মানে 40 ইঞ্চি ঝুলের এবং 42 ইঞ্চি বডির জন্য যদি সঠিক মেজারমেন্টটা নিতে চান তাহলে আপনি এখান থেকে নিতে পারেন 19.5 থেকে 20 ইঞ্চি। তো যেহেতু আমাদের এইখানে কামিজটার ঝুল রয়েছে এখানে 40 ইঞ্চি, তাহলে আমরা এখান থেকে 19.5 থেকে 20 ইঞ্চি পর্যন্ত আমাদের যে সাইড ফাড়াটা থাকবে সেই সাইড ফাড়ার মাপটা আমরা নিয়ে নিতে পারবো। তো আমরা এখান থেকে 20 ইঞ্চি আমরা এখান থেকে নিয়ে নিচ্ছি। তো এখান থেকে চাইলে আপনি 19 ইঞ্চি 19.5 ইঞ্চিও নিতে পারেন। তো আমি এখান থেকে 20 ইঞ্চি আমি এখান থেকে আমার সাইড ফাড়াটা আমি এখান থেকে নিব। তো এখান থেকে 20 ইঞ্চি নেওয়ার পর আমাদের এখানে একটা মার্জিন দিতে হবে। তো দেখুন আমার কিন্তু এখানে কিন্তু তিনটা মার্জিন কিন্তু বের হয়ে গেছে আমাদের। কিন্তু প্রথমে যে আমাদের শোল্ডার লাইন, তারপর আমাদের বডি লাইন এবং আমাদের হিপ লাইন কিন্তু বা সাইড ফাড়ার যে লাইনটা সেটা কিন্তু বের হয়ে গেছে। তো এবার আমাদের পেট বা আমাদের যে কোমর রয়েছে কোমরের মেজারমেন্টটা আমাদের নিতে হবে। তো এর জন্য আমাদের কি করতে হবে, এখান থেকে অনেকেই কিন্তু যে কাজটা করে এখান থেকে এই যে শোল্ডার থেকে এখান থেকে 14 ইঞ্চি পর্যন্ত একটা মার্জিন তারা নেয়, 14 বা 14.5 ইঞ্চি নেয়। তো আমি এখান থেকে আপনাদের দেখাচ্ছি আপনারা কীভাবে এই সঠিক মেজারমেন্টটা নেবেন পেটের মাপটা, মানে
আপনি যদি পোশাকটা সঠিকভাবে ফিটিং করতে চান তাহলে আপনি যে কাজটা করবেন, আপনার যে এইখানে যে বডি লাইনটা বা যে আপনার আর্মহোল লাইনটা আছে এইখানে ধরবেন। আপনি এইখান থেকে ধরার পর এইখান থেকে দেখবেন কত ইঞ্চি আছে, এটাকে জাস্ট আপনি এইখান থেকে দুইটা ভাগ করবেন। সো দুইটা ভাগ করার পর আপনি এইখান থেকে অর্ধ নিয়ে নেবেন, তাহলেই কিন্তু আপনার এই সঠিক মেজারমেন্টটা পেটের যে মাপটা সেটা কিন্তু বের হয়ে যাবে। তো আমি এখন এইখানে এই মার্জিনটাও দিয়ে দিচ্ছি। তো দেখুন আমাদের কিন্তু মোট 4টা লাইন কিন্তু বের হয়ে গেছে। আমাদের প্রথমে শোল্ডার লাইনটা বাইর হয়েছে, তারপরে আমাদের এখান থেকে বডি লাইন বাইর হয়ে গেছে, আমাদের পেটের লাইন বাইর হয়ে গেছে এবং আমাদের হিপের লাইনটাও কিন্তু বের হয়ে গেছে। তো এখন আমি আপনাদের দেখাচ্ছি, আমি গলাটা পরে আমি কাটিং করে দেখাবো বা পরে আমি একটু পরে আমি আপনাদের যে মেজারমেন্টটা রয়েছে এই মেজারমেন্টটা আপনাদের আমি দেখাবো। তার আগে আমি এখান থেকে আমার যে বডি আমি কত ইঞ্চি নিব 42 ইঞ্চির জন্য, তারপরে আমি 36 ইঞ্চি কোমরের জন্য আমি এটা কত ইঞ্চি নিব, তারপরে এখান থেকে আমার যে ইয়াটা আছে, আমার যে হিপটা আছে হিপটা আমি কত ইঞ্চি নিতে পারবো, এবং আমাদের যে সাইডের যে নিচের যে ঘেরটা থাকবে ঘেরটা আমি কত ইঞ্চি পর্যন্ত নিতে পারবো। তো দেখেন আমি এখন এইখান থেকে কি করব, আমার প্রথমে তো মূলত আমাদের এখান থেকে এই লাইনটা বের করে নিতে হবে। আমাদের যে আর্মহোলটা রয়েছে আর্মহোলটা বের করতে হবে। সো আমি আর্মহোলটা বাইর করার আগে আমার এখান থেকে প্রথমে বডিটা বের করে নিতে হবে। তো 42কে যদি আপনি 4 ভাগ করেন তাহলে কিন্তু এটা বাইর হচ্ছে আপনাদের 4 ভাগ করলে হয় এখানে 10.5 ইঞ্চি। তো আমরা এখান থেকে 10.5 ইঞ্চির একটা মার্জিন দিব। তো দেখুন 42কে 4 ভাগ করলে কিন্তু আমাদের এখানে 10.5 ইঞ্চি হচ্ছে। তো আমরা এখান থেকে 10.5 ইঞ্চির একটা এখানে মার্জিন দেবো। তো এরপর আমাদের যে কাজটা করতে হবে, আমাদের এখান থেকে 1 ইঞ্চি কাপড় আমাদের এখান থেকে ব্যালেন্স নিতে হবে। তো আমরা এখান থেকে 1 ইঞ্চি কাপড় একটু ব্যালেন্স নিয়ে নিব সেলাইয়ের জন্য। তো এবার আমাদের এইখান থেকে আমাদের যে আর্মহোলটা রয়েছে আর্মহোলের যে শেপটা থাকবে শেপটা আমাদের বের করতে হবে। তো আর্মহোলের শেপটা বের করার জন্য আপনারা এইখান থেকে এই লাইন থেকে আপনারা এইখান থেকে 1 ইঞ্চি বা 1.5 ইঞ্চি কাপড় আপনি এখান থেকে উপরে উঠিয়ে দিবেন। তো এইখান থেকে জাস্ট আমি 1 ইঞ্চির একটু বেশি আমি উপরে উঠিয়ে দিলাম। উঠিয়ে দেওয়ার পর এইখান থেকে আমাদের দেখতে হবে এটা কয় ইঞ্চি রয়েছে। তো এটা যতটুকু থাকবে এইখান থেকে এর ডবল এটাকে আপনি ভাঁজ করবেন। ভাঁজ করার পর আপনি এইখান থেকে এই মিডল বরাবর একটা মার্জিন দিবেন। তো এইখানে মিডল বরাবর মার্জিনটা দেওয়ার পর আমাদের এইখান থেকে যে কাজটা করতে হবে, আমাদের এই শেপটা এইখান থেকে উঠিয়ে নিতে হবে। তো আমরা এখান থেকে শেপটা উঠিয়ে নিব। তো দেখুন আমি কিন্তু এখানে কিন্তু আমার সঠিক মেজারমেন্ট অনুযায়ী আমি কিন্তু এখানে অর্ধ যে নিয়েছি, এইখান থেকে কিন্তু আমার এই শেপটাই কিন্তু এখানে ঠিক আছে, এবং আমি এখান থেকে যে 1 ইঞ্চি বা একটু বেশি আমি নিয়েছি সেটাও কিন্তু আমার এখানে কমপ্লিট হয়ে গেছে। তো এবার আমাদের যে কোমর বা আমাদের যে পেটটা আছে পেটের মাপ নিতে হবে। তো আমাদের পেটটা ছিল আমাদের এখানে 36 ইঞ্চি। তো 36 ইঞ্চির ক্ষেত্রে আমি এখান থেকে নিব এটা 9.5 ইঞ্চি। তো এখানে আমি 9.5 ইঞ্চি একটু মার্জিনটা আমি এখানে দিব। তো এখান থেকে 9.5 ইঞ্চি নেওয়ার পর আমাদের এখান থেকে 1 ইঞ্চি কাপড় আমাদের এখান থেকে ব্যালেন্স রাখতে হবে আমাদের সেলাইয়ের জন্য। তো আমরা এখান থেকে 1 ইঞ্চি কাপড় আমরা এখান থেকে নিয়ে নিলাম। তো দেখুন আমার কিন্তু কোমর বা আমার যে পেটের লাইনটা পেটের মাপটা কিন্তু বের হয়ে গেছে। তো এবার আমাদের যে কাজটা করতে হবে, আমাদের এখন হিপটা নিতে হবে। তো এইখান থেকে দেখেন আমি হিপটা আপনাদের সহজে একটা পদ্ধতি বা সহজে একটা বিষয় আপনাদের দেখিয়ে দিচ্ছি। আপনারা এখানে বডি যত ইঞ্চি থাকবে আপনি চাইলে কিন্তু এই হিপটাও তত ইঞ্চি নিতে পারেন। আর যদি আপনাকে এক্সট্রা কোনো মেজারমেন্ট দেওয়া হয় বা কেউ যদি দেয় তাহলে আপনি সেই অনুযায়ী মেপে নেবেন। তো এইখান থেকে যেহেতু আমার বডিটা রয়েছে 42 ইঞ্চি, আমি এখান থেকে হিপটাও আমার 42 ইঞ্চি নিব। তো 42 ইঞ্চি নিতে গেলে আমাকে এখান থেকে 10.5 ইঞ্চি মার্জিন টানতে হবে। তো এখান থেকে 10.5 ইঞ্চি দিব, দেওয়ার পর আমি এখান থেকে 1 ইঞ্চি কাপড় আমি এখান থেকে ব্যালেন্স নিব। তো দেখুন এখন কিন্তু আমাদের কিন্তু এই সমস্ত মাপগুলো কিন্তু বের হয়ে গেছে। তো এবার আমাদের এখান থেকে আমাদের নিচের যে নিচের ঘেরটা নিতে হবে। তো এখন নিচের ঘেরটা কিন্তু অনেকেই মানে ঘেরটা বেশি চায়, সেক্ষেত্রে কিন্তু অনেক সমস্যা হয়। তো আমরা এখান থেকে যে কাজটা করতে পারি, আমাদের কাপড় যতটা বহর থাকবে তত ইঞ্চি পর্যন্ত আমরা কিন্তু সর্বোচ্চ নিতে পারবো, এর বেশি কিন্তু আমরা নিতে পারবো না। আর যদি 3 পিস হয় তাহলে কিন্তু আপনারা সেটা আপনার মেজারমেন্ট অনুযায়ী নিতে পারবেন। তো আমি যেহেতু এখান থেকে আমার যে ইয়াটা রয়েছে আমার যে এখানে বডিটা রয়েছে বা আমার যে হিপটা রয়েছে সেখান থেকে আমি এখান থেকে সেই অনুযায়ী আমি এখান থেকে নিয়ে নিব। তো আমি এখান থেকে যেহেতু কাপড় আমার এখান থেকে ব্যালেন্স রয়েছে সেহেতু আমি এখান থেকে 12.5 ইঞ্চি বা 12 ইঞ্চি এর মতোই আমি রাখতে পারবো, এবং এইখান থেকে আমি সেলাইয়ের জন্য আমি একটা মার্জিন দিব। তো এখন আমি এইখান থেকে এই মার্জিনগুলো দেওয়ার পর আমি এরপর আমি এইখান থেকে গলার মেজারমেন্টটা নিব।
তো দেখুন আমার কিন্তু সমস্ত মেজারমেন্টগুলো এই বডির মেজারমেন্টগুলো কিন্তু বের করা হয়ে গেছে। এবার আমাদের এইখান থেকে আমাদের এইখানে যে গলার মাপটা আছে গলার মাপটা নিতে হবে। তো এখান থেকে প্রথমত আমাদের গলাটা নিব আমি এখান থেকে, যেহেতু গোল গলা ব্যবহার করব এবং দুই পাশে ব্যবহার করব, এই জন্য আমি এখান থেকে এখান থেকে নেব 5 ইঞ্চি পর্যন্ত। আমি গলার লংটা নিব 5 ইঞ্চি। তো আমি এখানে 5 ইঞ্চির একটা মার্জিন দিচ্ছি এখানে। তো 5 ইঞ্চির মার্জিন দেওয়ার পর আমাদের এখান থেকে যে গলার যে মেজারমেন্টটা আছে গলার মাপটা আমাদের এখান থেকে নিতে হবে। তো এখান থেকে আমি এখান থেকে 3.5 ইঞ্চির মতো নিব। 3.5 ইঞ্চি নিলে এখানে আমার টিকবে মোটে আমার দুই পাটে আমার টিকবে 6 ইঞ্চি। তো আমি এখান থেকে এই মার্জিনটা এখানে দিয়ে দিচ্ছি। আর যদি আপনি সামনা গলা যদি আপনি বড় করতে চান এবং পিছনে গলা যদি ছোট করতে চান, তাহলে এখানে আপনাকে যে কাজটা করতে হবে, আপনাকে তালপাটও কাটতে হবে এবং আপনার যে সামনা গলাটা আছে সামনা গলাটা আপনি এখান থেকে 6 ইঞ্চি পর্যন্ত 6 6.5 এই পর্যন্ত আপনি কিন্তু নিতে পারবেন। তো যেহেতু আমি এখান থেকে দুই পাশে ব্যবহার করব জামাটা, এই জন্য আমি এখান থেকে আমার লম্বাটা আমি গলার লম্বাটা নিয়েছি 5 ইঞ্চি এবং আমার এইখানে যে উষারটা রয়েছে এটা নিয়েছি আমি 3 ইঞ্চি নিয়েছি। এখানে আমার সেলাই দিয়ে আমার কিন্তু এখানে যে সঠিক মাপে কিন্তু আমার গলাটা কিন্তু ফিটিং হয়ে যাবে। তো দেখুন আমার কিন্তু গলার মাপটা নেওয়া হয়ে গেছে। তো এবার আমাদের এখান থেকে যে কাজটা করতে হবে, আমাদের এখানে একটা শেপ দিতে হবে। তো এই জন্য আবারও এখান থেকে আপনারা এখানে এটা মিডিল বরাবর আপনাদের এখানে একটা মার্জিন দিতে হবে। তো আপনি যদি চান তাহলে আপনি এখান থেকে দিতে পারেন, আর যদি না চান তাহলে এটা দেওয়ার কোনো দরকার নাই। তো এটা নতুনদের জন্য এটা অনেক হেল্পফুল হবে। তো এই জন্য আমি এটা দিচ্ছি। তো তারপর এখান থেকে আপনি এখান থেকে এটা নেবেন 1 ইঞ্চি। তো এখান থেকে 1 ইঞ্চি নেওয়ার পর আমরা এখান থেকে যে এইখানে যে মার্জিনটা নিলাম অর্ধ দিয়ে এখান থেকে আমরা শেপটা ব্যবহার করব। তো দেখুন আমার কিন্তু এখানে শেপটা কিন্তু নেওয়া হয়ে গেছে। তো দেখেন আমার কিন্তু সমস্ত মাপগুলো কিন্তু আমার বের করা হয়ে গেছে। এবার আমি আপনাদের এই কামিজটা আপনাদের কাটিং করে দেখাবো। তো এরপর আমি দেখাবো কিভাবে আপনার হাতটা কাটিং করবেন। তো অবশ্যই ভিডিওটি সম্পূর্ণ মনোযোগ দিয়ে একটু দেখতে থাকুন, তাহলে কিন্তু সমস্ত ক্লিয়ার হয়ে যাবেন এবং আশা করছি আপনার এই 42 ইঞ্চি বডির যে কামিজগুলো এগুলো আপনি ইজিলি কিন্তু কাটিং করতে পারবেন। তো আমি এখন এখানে কাটিং করে দেখাচ্ছি। আমি এখন এইখান থেকে দেখেন এইখানে যে আমার গলাটা আছে গলা থেকে আমি কাটিং করব। যেহেতু আমি গলাটা প্রথমে বলে দিয়েছি গোল গলা আমি দিব এবং দুই পাশে ব্যবহার করার জন্য আমি এখান থেকে কাটিং করে আপনাদের দেখাচ্ছি। তো এইখানে আরেকটা কাজ করতে হবে। এইখানে দেখেন এইখানে কিন্তু আমাদের একটা একটু হালকা শেপ ব্যবহার করতে হবে। তো এইখান থেকে চাইলে আপনারা এটা মার্জিনও দিতে পারেন, আর যদি না চান তাহলে এখানে হালকা করে একটু শেপ দিয়ে দিবেন। তো দেখুন আমার কিন্তু কামিজটা কিন্তু কাটিং করা হয়ে গেছে। তো আমি কিন্তু সমস্ত কিছু মেজারমেন্ট নিয়ে কিন্তু আমার কামিজটা কাটিং করে নিয়েছি। তো এরপর আমাদের এখান থেকে চিহ্নগুলো দিতে হবে। তো আপনারা চাইলে এখানে চিহ্নগুলো দিতে পারেন। তো দেখুন আমাদের সুবিধার স্বার্থে আমাদের এখানে চিহ্নগুলো আমরা দিয়ে দিলাম। তো এবার আমাদের কিন্তু আমাদের বডির অংশগুলো কিন্তু কাটিং করা হয়ে গেছে। তো এবার আমাদের এইখান থেকে কাটিং করতে হবে আমাদের যে আমাদের হাতাটা আছে হাতাটা কাটিং করতে হবে। তো আমরা এখন এই কাপড়টা দিয়ে আমাদের হাতাটা এবার কাটিং করতে হবে। তো এইখানে আমি হাতাটা আপনাদের কাটিং করে দেখাচ্ছি প্রথমে। তো আমি এখান থেকে প্রথমে একটা মার্জিন দিয়ে দিব এবং এইখান থেকে হাতার যে শেপটা নিব এই শেপের জন্য আমি এখান থেকে 3 ইঞ্চি কাপড় আমি এখান থেকে নিয়ে নিব। তো দেখুন আমি কিন্তু এখানে হাতার মেজারমেন্টটা নিয়ে নিয়েছি। তো এরপর আমাদের হাতার লংটা নিতে হবে। তো যেহেতু আমি এখান থেকে শর্ট হাতা দিব, তো এইখান থেকে আমি এখান থেকে 6 ইঞ্চি বা এখান থেকে আমি 7 ইঞ্চির মতো আমি এখানে রাখবো। তো আমার কিন্তু হাতার এখানে কিন্তু সমস্ত কাপড়টা ঠিক আছে, জাস্ট আমি এখান থেকে মুড়ি একটা জাস্ট সেলাই করে দিব। তো এবার আসা যাক আমাদের হাতার যে মহড়াটা বা আমাদের হাতার যে আরমোলটা আছে আরমোলটা কী হিসেবে নেবেন। তো আমি এইখান থেকে দেখাই, আপনাদের একটা কথা বলে রাখি। এইখান থেকে দেখেন আপনি যখন সঠিক মেজারমেন্টে নিতে যাবেন তখন কিন্তু আপনাকে এইখানে 7 ইঞ্চি নিতে হবে। আপনার হাতার মহড়াটা 42 ইঞ্চির জন্য আপনি হাতার মহড়াটা 7 ইঞ্চি পর্যন্ত বা 7.5 ইঞ্চি পর্যন্ত নিতে পারবেন এবং এক্সট্রা সহ আপনি 8 ইঞ্চি নিতে যাবেন। এবং এইখান থেকে দেখেন এইখানে যদি আপনি এইভাবে যদি মার্জিনটা দেন, এইখানে কিন্তু এইখানে যে আমাদের ইয়াটা আছে রাউন্ডটা আছে, এই রাউন্ডটা যদি আপনি এইখান থেকে দেখেন তাহলেও কিন্তু এখানে আমাদের মেজারমেন্টটা কিন্তু সেমই আসতেছে। তো আমরা এখান থেকে কী করবো, এখান থেকে আমাদের 7.5 ইঞ্চির মতো কিন্তু আমরা এখান থেকে রাখবো এবং 1/2 ইঞ্চি বা 1 ইঞ্চি কাপড় আমরা এখান থেকে ব্যালেন্স রাখবো। তো আমরা এখান থেকে দেখেন আমাদের জাস্ট এখানে কাপড়টা 1 ইঞ্চি পরিমাণ কিন্তু ব্যালেন্স রইল। তো আমরা এখান থেকে এখন আমার যে হাতার যে শেপটা আছে এই হাতার শেপটা আমরা এখান থেকে দিয়ে দিব। তো দেখেন আমার হাতার শেপটা আমি দিয়ে দিলাম এবং এখান থেকে আমার যে হাতার যে মুখটা রয়েছে বা আমাদের যে হাতার যে ইয়াটা থাকবে সেটা নিব আমরা এখান থেকে 6.5 ইঞ্চির মতো।
তো দেখুন আমার কিন্তু হাতাটা কিন্তু কাটিং মানে মেজারমেন্টগুলো কিন্তু নেওয়া হয়ে গেছে। তো এবার আমি জাস্ট হাতাটা আপনাদের কাটিং করে দেখাচ্ছি। তো দেখুন আমি কিন্তু আমার হাতাটা কিন্তু আমি কিন্তু ফাইনালি কিন্তু কেটে ফেলেছি। তো এখন যদি আপনি এখান থেকে হাতাটা জয়েন দেন তাহলে কিন্তু একদম দেখুন একবারে কিন্তু আমার কিন্তু পারফেক্টভাবে কিন্তু এই হাতাটা কিন্তু এখানে জয়েন হয়ে গেছে। তো দেখুন আমার কিন্তু এখানে যখন আমি জয়েন দিয়ে দেবো তখন কিন্তু এটা একদম ক্লিয়ারভাবে কিন্তু জয়েন নিয়ে নেবে। তো এখন আসা যায় এখানে যে তালপাটের বিষয়টা, এই তালপাটের বিষয়টা নিয়ে আমি এখন আপনাদের সাথে একটু শেয়ার করি। তো এখান থেকে দেখুন আমি প্রথমেই বলে দিয়েছি কিন্তু আমি যে জামাটা কাটিং করতেছি এটা আমি দুই পাশে ব্যবহার করব। তো আপনি যখন একটি জামা বা গোল জামা যখন আপনি দুই পাশে ব্যবহার করবেন তখন কিন্তু আপনার তালপাট কাটার কোনো প্রয়োজন নাই। আর যখন আপনি জামাটা এক পাশে ব্যবহার করবেন 3 পিসের ক্ষেত্রে 1 পিসের ক্ষেত্রে তাহলে কিন্তু আপনাকে তালপাটটা কেটে নিতে হবে। তো আপনাদের আমি তালপাটটাও কাটিং করে দেখাচ্ছি। যদি আপনি এক পাশে ব্যবহার করতে পারেন মানে করতে চান তাহলে অবশ্যই আপনাকে তালপাট কাটতে হবে। আপনাকে বডির তালপাট কাটতে হবে এবং হাতার তালপাটটা কাটতে হবে। জাস্ট আপনি এখান থেকে তালপাট কাটার জন্য এখান থেকে আপনি 1/2 ইঞ্চি কাপড় আপনি এখান থেকে শুধুমাত্র একটা পার্টের সামনের পার্টের তালপাটটা আপনি এখান থেকে কেটে নেবেন। হাতার যে একটা পার্ট রয়েছে একটা পার্ট থেকে আপনি তালপাটটা একটু কেটে নেবেন। তো এইভাবে কিন্তু আপনাদের যে কামিজগুলো সেই কামিজগুলো কিন্তু খুব সহজেই কিন্তু আপনারা কাটিং করে নিতে পারবেন। তো দেখুন আমি কিন্তু আপনাদের খুব সহজেই কিন্তু একটি কামিজ কাটিং করা কিন্তু দেখিয়ে দিলাম। তো আপনারা যারা ভিডিওটি সম্পূর্ণ দেখেছেন আমি আশা করতেছি আপনারা কিন্তু খুব সহজেই এইভাবে কিন্তু মানে খুব অল্প সময় এবং সঠিক নিয়মে কিন্তু আপনারা একটি কামিজ কিন্তু কাটিং করা শিখে নিতে পারবেন। সো সম্মানিত ভিউয়ার্স ভিডিওটি ভালো লাগলে অবশ্যই ভিডিওতে একটি লাইক করতে ভুলবেন না। আর চ্যানেলে যদি আপনি নতুন হয়ে থাকেন তাহলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন। পরবর্তী ভিডিও পাওয়ার জন্য অবশ্যই পাশে যে বেল আইকনটি আছে সেটা অলে প্রেস করে রাখলেই কিন্তু আমরা যখনই ভিডিও আপলোড করব সাথে সাথে তার নোটিফিকেশনগুলো পেয়ে যাবেন। তো সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, নিজের প্রতি খেয়াল রাখবেন।